আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বাড়িতে আছি, সবাই জানে যে আমি বরিশালে আছি। বরিশাল আমার দেশের বাড়ি। মোটামুটি যারা আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, সবাই জানে। সো বাড়িতে আসলে একটু আনন্দ ফুর্তি হয়, এটা স্বাভাবিক। আমি আসলে আমার ফ্যামিলির আরো বেশি আনন্দ বেড়ে যায়। আমি আসলে অনেক কিছু বায়না করে। সো আমার ফ্যামিলি, দেন খালাবাড়ির লোকজন সবাই মিলে ধরছে তারা পিকনিক খাবে। আমার ভাগিনাদের একমাত্র খালা আমি। সেক্ষেত্রে আমি ভাগিনাদের আবদার পূরণ না করে কই যাব। সো সেই কারণেই হচ্ছে আহ শহরের বাজারে গেলাম। দেন যেটা যেটা লাগবে, অ্যাকচুয়ালি আমি বাজার করি ঢাকাতে, কিন্তু এইভাবে পিকনিকের জন্য কি কি লাগবে কেউ কিছুই বলে দেয় নাই আমাকে। দেন আমি নিজের মতো করে কি কি খাবো বা কি কি লাগতে পারে সবগুলা কেনাকাটা শুরু করে দিলাম। দেন বাজারে গেলাম, বাজারের টুকিটাকি হচ্ছে ভিডিও নিলাম। যেহেতু আমি ব্লগার, আমাকে তো ভিডিও করতেই হবে। অনেক সময় দেখা যায় আমার কথায় ভুল হয়, অনেক ভয়েসে ভুল হয়, দেন উচ্চারণে ভুল হয়। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হলে একটা মানুষ শুধরে নিতে পারবে। ভুল প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। যাই হোক, অনেকে আছে অনেক বাজে বাজে কমেন্ট করেন, কিন্তু কেন করেন আমি জানি না। একটা ভালো ভিডিওতেও করেন, আর একটু উল্টাপাল্টা ভিডিওতেও করেন। যাই হোক, যেহেতু আমি ব্লগার, সব ধরনের ভিডিও আপলোড করাই আমার কাজ। সো একটা কথাই বলতে চাই, যে নিজের আপনজনদের জন্য কিছু করতে পারলে বা করলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। খাওয়া দাওয়া হচ্ছে বড় বিষয় না, টাকা পয়সাও বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় ফ্যামিলির আনন্দ, দেন সবার হাসি খুশি মুখটা। সো ওখানে হচ্ছে এটাকে লাল মুরগি, দেন ওটা নিলাম আর কি, যেটাকে রেয়ার বলে, অনেক অনেক কিছু বলে। যাই হোক, আমাকে মাছ নেওয়া নিতে বলে নাই যদিও, কিন্তু তারপর আমি ভাবলাম সবাইকে মাছ খাওয়াইলে অনেকটা ভালোই হয়। সো খুঁজতেছিলাম কি মাছ নেওয়া যায়। সেখানে ইলিশ মাছ দেখতেছিলাম, কিন্তু ইলিশ মাছটা আসলে সবার জন্য প্রযোজ্য না। আমাদের এমনিতেই এখন অ্যালার্জির প্রবলেম হচ্ছে, আমার নিজেরও হচ্ছে। যার কারণে আমি ইলিশ মাছটা বাদ দিয়ে দেন অন্য ভালো কোনো মাছ পাওয়া যায়নি। কিন্তু কই মাছটা আমার দেখা ভালো লাগছিল, অনেক বড় বড় পিস ছিল, যার কারণে কই মাছটা নিয়ে নিলাম। পিস হিসেবে নিছি, কারণ হচ্ছে আমরা যে কয়জন মানুষ, ওই কয়টা পিস নেওয়া হয়েছে। আহ কেজি নিলে তো হবে না, সো ওইভাবেই নিলাম। দেন এখানে মাছের বাজার করা শেষ। দেন এখান থেকে বের হয়ে তারপরে হচ্ছে আমি একটু আমার 300K ফলোয়ার উপলক্ষে একটা কেকের অর্ডার করে গেছিলাম। দেন কেকটা নেওয়ার জন্য আমি রওনা দিছি। বাজার অলমোস্ট শেষ। কেকটা নিয়ে দেন একটু ব্যাংকে কাজ আছে, কাজটাও সেরে ফেলবো। অনেকেই অনেক কথা বলে, আমি একটু স্কিপ করলাম। সেটা হচ্ছে যে কি বলে, এটা প্রতিদিন বলার কিছু নাই। যাই হোক, পিকনিকের কাজবাজ শুরু হয়ে গেছে। দেন আমি নিজেও বসে পড়লাম। কেন বসে বসে খাবো, বাজার করছি তাতে কি হয়েছে, এবার কাটাকুটাটাও করতে হবে। সো আমি অত বেশি কাটাকুটা পারি না, কারণ হচ্ছে বাসায় বুয়া করে, আমি নিজে কাটাকুটাটা করি না আর কি। যতটুকু পারি তাও করি না। সো বাড়িতে তো আমার আম্মাই করে, আর আমার বাসায় বুয়া আছে, উনি করে। দেন খালার বাসায় এই আয়োজনটা করা হয়েছিল ওনাদের উঠানে। তারপরে হচ্ছে রান্না, কাটাকুটা সবকিছু ওনাদের বাসার সামনেই হয়েছে। আমার বাসাও এখান থেকে 1 মিনিটও লাগে না যাইতে, মেইন রোডের সাইডে। যাই হোক, আমরা এখানে আয়োজন করার উদ্দেশ্য, আমার বাসার সামনে এরকম ঘাস নাই, খোলা মাঠ নাই, যার কারণে খালার বাসার উঠানেই বসে পড়লাম। দেন আদা সিলে, তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ, এগুলো সিলে রেডি করে দিচ্ছিলাম। খালামণি বেটে ফেলবে, কারণ হচ্ছে বাটা মশলার রান্নাটা অনেক মজা হয়, যার কারণে আমি বাটতে বলছিলাম। আমরা তো ব্লেন্ডার করি, ব্লেন্ডার করলে ওই স্বাদটা আর বাটা মশলার স্বাদটা এক হয় না। যেহেতু আমি মশলার সবগুলা প্যাকেটই নিয়ে আসছি, যেমন জিরা, হলুদ মরিচ, এগুলা সব প্যাকেট নেওয়া হয়েছে। সাথে আমার সাথে যাকে দেখতেছেন, সে হচ্ছে আমার নিজের বোন, আমার আপন বোন, বড় বোন। যাই হোক, আমার আর এক খালামণি হচ্ছে মাংস ধুয়ে দিছে। আর হচ্ছে খালু, আমার আর এক খালু হচ্ছে সে রান্না করছে, মানে পাকাইছে, সে ছিল ওখানকার হচ্ছে রাঁধুনি। যাই হোক, আমার বোন আর খালামণি দুজনেই সুন্দর করে সবাইকে সার্ভ করতেছে, মানে খাদিম দিতেছে। অনেকেই হচ্ছে উচ্চারণে ভুল হইলে আমাকে উল্টাপাল্টা কথা বলবে, আর আমাকে বলতেছিল আমি নাকি খয়রাতি প্লেট নিয়ে বসে গেছি। সো সবাই এখানে বসে, দেন বাহিরে বসেই খাওয়া শেষ করলাম। পিকনিক মানে ওটাকে আমরা গ্রামের ভাষায় বলি বনভাত, ওইটা একটু আলাদা স্বাদেরই হয়, আলাদা এক্সট্রাকচারে হয়, যেটাতে আমরা অনেক মজা পাই।
দেন অনেক মজা করলাম। সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কেউ বাজে মন্তব্য করবেন না।